সবাইকে নমস্কার। আজ আমি কিন্তু আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। এই গরমে একদম প্রাণ জোড়ানো এবং খুব হেলদি একটা রেসিপি। এমন রেসিপি যদি হয় তাহলে কার না প্রাণ জুড়িয়ে যাবে। তো আমি কিভাবে করলাম সেটা আমি সবার সামনে শেয়ার করছি। সাথে থাকো আর দেখতে থাকো। ভিডিওটা কিন্তু স্কিপ করলে কিন্তু মোটেই তোমরা বুঝতে পারবে না। এটা কিন্তু একটা খুবই উপকারী জিনিস দিয়ে আমি কিন্তু এই ভিডিওটা করছি। তো তার জন্য আমি কিন্তু প্রথমেই এই যে নিয়েছি 750 গ্রাম দুধ। এটাকে আমি এখন জাল দিয়ে নেব। এর মধ্যে আমি কিন্তু 1 চামচ গুঁড়ো দুধও দিয়ে দিয়েছি, কিন্তু সেটা আমি দেখাতে পারিনি। তারপর এর মধ্যে একটু চিনি দিয়ে আমি জাল করে নেব। এটা কিভাবে জাল করতে হবে সবাই জানে। তো জাল করে আমি একটু ঘনত্ব করে নেব আর কি। এই দুধটা জাল দিয়ে নামিয়ে আমি কিন্তু ঠান্ডা করে তারপর আমি কিন্তু এই যে ফল কেটে নিচ্ছি কিছু। প্রথমে আমি নিয়ে নিচ্ছি কলা। এখানে তোমরা অন্য কলাও দিতে পারো। আমি এখানে কিন্তু একদম ঠোঁটে কলা, মানে যেটা রম্বি কলা বলে সেটাই দিচ্ছি। অনেকে কেউ কাঁঠালি কলা বলে। তো এটাকে আমি প্রথমে কেটে নিচ্ছি। আমি বললাম না আজ শুধু হেলদি জিনিসই আমি দেবো এতে। এর জন্য আমি কলাটা বেশ এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আমরা কাটতে সবাই জানি, কিন্তু আমি তারপরও কীভাবে কাটছি আমি দেখাচ্ছি আর কি। তো এইভাবে কলাটা কেটে নিয়েছি। এখানে আমি একটা কলা দিইনি, অবশ্য আমি 2টা কলা দিয়েছি। আমি একটা কলা কাটা দেখালাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আম কেটে। আমটাকে কেটে নেব সুন্দরভাবে। আমও কাটতে আমরা সবাই পারি, কিন্তু এই যে মুখ কেটে নিয়ে এবার আমি আর বাকিটুক দেখালাম না। সিম্পল যতটুকু দেখানো ঠিক ততটুকু আমি দেখাচ্ছি। 2 পাশ কেটে নিয়ে তারপর চাকু দিয়ে কুচি কুচি করে চামচ দিয়ে নামিয়ে নিয়েছি আমটা। এই যে আমটাও আমি নিয়ে নিয়েছি তুলে। এইবার আমি নিয়ে নিচ্ছি আপেলটা কেটে। তো তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবে। এটা কিন্তু চিয়া সিড দিয়ে শরবত তৈরি করছি আমি, একদমই প্রাণ জোড়ানো। আর চিয়া সিডটা কিন্তু সবারই কিন্তু খুবই প্রয়োজন। বিশেষ করে আমরা কিন্তু অনেকেই কিন্তু চিয়া সিড খেয়ে থাকি। তো এইভাবে যদি রাতের বেলায় 1 গ্লাস খাওয়া যায় তাহলে কিন্তু আর কিছুই খাওয়ার প্রয়োজন হয় না, তারপর ঘুমিয়েই পড়া যায়। কিন্তু এদিকে আমাদের ডায়েটও হলো, আবার এদিকে হেলদি একটা খাবারও হলো। তো এই যে আমি সব ফলগুলো করে নিয়ে তারপর একটা বোল বসিয়ে দিয়েছি, বাটি আর কি। তারপর বাটির মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি যে দুধটা জাল করে রেখেছিলাম, সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম বললাম। দুধটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা নাও করতে পারো, যদি মনে করো যে না আমরা ঠান্ডা করব না, আমরা এইভাবে খাবো। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ সাবু ভিজিয়ে রেখেছিলাম আমি এটা কিন্তু আজ একাদশীর দিন করেছি, কারণ এটা কিন্তু ধামের সাবু। ইস্কনের যে ধাম আছে, ধাম থেকে কিনে আনা আমার এই সাবুটা। কিনে এনে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। আর চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম আমি। আর এখানে এই সাবুই আমি 1 চামচ দিয়ে দিলাম রান্না করা খেজুরের গুড় দিয়ে রান্না করেছিলাম দুধ দিয়ে, তার 1 চামচ দিয়ে দিলাম, ভালো টেস্ট আসবে। আর এই যে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম আমি 3-4 ঘন্টা আগে, 4 ঘন্টাই হবে প্রায়, ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চিয়া সিডটাও ভিজে গেছে, সেটা আমি দিয়ে দিলাম 1 গ্লাস। তো এইভাবে এটা খেলেও আমাদের কিন্তু আর একাদশীর দিন কিছুই খাওয়ার প্রয়োজন হয় না। আমি তো এই শরবত খেয়েছিলাম। তো তারপর এই যে আমি এখন এর মধ্যে ফলগুলি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, সব রকমের ফল। তো আমি একটু খেয়ে দেখে নিচ্ছি যে মিষ্টিটা কেমন হয়েছে, অল্প একটু নিয়ে। তো মনে হচ্ছে যেন একটু মিষ্টি কম হয়েছে, আমি অল্প মিষ্টি দিয়েছিলাম, কিন্তু তারপরও আমার জন্য ঠিক আছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু চিনির গুঁড়ো। চিনির পাউডার করা ছিল আমার, আর চিনির পাউডার না থাকে এমনি চিনিও দিয়ে তোমরা নাড়াচাড়া করতে করতে কিন্তু চিনিটা গলে যাবে। তো এবার এইভাবে আমি এর মধ্যে এবার বাকি ফলগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পেলে আমি কয় রকমের ফল দিয়েছি। এর মধ্যে আরও ফল দিতে চাইলেও দিতে পারবে। তো এটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলো না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
এই যে আমি এখন এটা সার্ভ করে দিচ্ছি, আমরা খেয়ে নেব। বিগ বস তো এক গ্লাস ঢকঢক করেই খেয়ে নিয়েছে। আর এই শিয়া সিডটা কিন্তু আমার রাজেশবাবুর খুব প্রিয়, আমার রাজেশবাবুই কিনে দিয়ে গিয়েছিল আমাকে এই শিয়া সিডটা। আর এই শিয়া সিডের শরবত আমার পরিমণিরও কিন্তু খুব পছন্দ। পরিমণি এইভাবেই শরবতটা বা জুসটা করতে চেয়েছিল, আমাকে খাওয়াতে চেয়েছিল। আমার পরিমণিও খুব সুন্দর করে শরবত তৈরি করে। তো তোমরা কিন্তু আসলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এভাবে ডিনারে এক গ্লাস শরবতই কিন্তু যথেষ্ট আমাদের জন্য, যারা বিশেষ করে ডায়েটিং করতে চায়। আর একটু কমেন্ট করলে ভালো লাগে ভিডিওগুলো ছাড়তে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত।